ট্রাম্পের প্রস্তাবে হামাসের সম্মতি স্বাগত জানালো জাতিসংঘ। সেনাবাহিনীকে গাজায় অভিযান থামাতে বলল ইসরায়েলি সরকার। ভারতের দোরগোড়ায় আরব সাগরে যুক্তরাষ্ট্রকে বন্দর গড়ার প্রস্তাব দিল পাকিস্তান। অন্যের ঘাড়ে দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস, অভিযোগ ভারতের। মুসলিম দেশগুলোকে নিয়ে ন্যাটো স্টাইলের জোট গঠনের আশা পাকিস্তানের। জার্মানির আকাশে একের পর এক ড্রোন, বন্ধ হল মিউনিক বিমানবন্দর। ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাক বাহিনীর ভয়াবহ হামলা, নিহত 14। ইসরায়েলি বাহিনীর প্রশিক্ষণে মৃতদেহ সরবরাহ করে মার্কিন বিশ্ববিদ্যালয়। নেতানিয়াহুর নির্দেশেই ড্রোন হামলা করা হয় গ্লোবাল সুমুদ ত্রাণবাহী জাহাজে। জাপানের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হতে চললেন সানা তাকাইচি। ফ্লোটিলার আটক অভিযাত্রীদের কারাগারে পাঠাতে চান ইসরায়েলি মন্ত্রী। ইরানের হামলার ভয়ে আশ্রয় কেন্দ্রে থাকতে চান ইসরায়েলি রাজনীতিক। আর্কটিকের তলদেশে প্রথম মানব অভিযান চালালো চীন। ফের ভেনিজুয়েলার উপকূলে নৌকায় মার্কিন হামলা, নিহত 4। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা গাজা শান্তি পরিকল্পনার ভিত্তিতে জীবিত ও মৃত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মহাসচিব সব পক্ষকে যুদ্ধ শেষের সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং কাতার ও মিশরকে মধ্যস্থতাকারীর ভূমিকায় ধন্যবাদ দিয়েছেন। এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা গাজা শান্তি পরিকল্পনার আলোকে জীবিত ও মৃত সকল ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে সম্মত হয় হামাস। পাশাপাশি যুদ্ধবিরতি ও প্রশাসনিক হস্তান্তর নিয়ে আলোচনায় বসার আগ্রহ জানিয়েছে তারা। তবে একই সঙ্গে সংগঠনটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজা উপত্যকায় কোনো প্রকার বিদেশি শাসন বা নিয়ন্ত্রণ মেনে নেওয়া হবে না। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান ন্যূনতম পর্যায়ে নামিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমা বর্ষণ বন্ধের আহ্বান জানানোর পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আইডিএফকে হামলা থামানোর নির্দেশ দেন। আইডিএফ হামলা, বোমা ও গোলা বর্ষণ বন্ধ করলেও অবস্থান ও টহল অব্যাহত রেখেছে। ট্রাম্প গত সপ্তাহে 20 দফা পরিকল্পনা উপস্থাপন করেন। এতে নেতানিয়াহু সম্মত হলেও হামাস তখনও সাড়া দেয়নি। পরবর্তীতে হামাস সম্মতি দেওয়ার পর ইসরায়েলকে গাজায় বোমা বর্ষণ বন্ধ করার আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এই আহ্বান জানানোর কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গাজায় যুদ্ধাবসান ইস্যুতে ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনকে পূর্ণ মাত্রায় সহযোগিতা করতে প্রস্তুত আছে ইসরায়েল। আরব সাগরে বন্দর নির্মাণ ও পরিচালনার প্রস্তাব নিয়ে মার্কিন কর্মকর্তাদের দ্বারস্থ হয়েছেন পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের উপদেষ্টারা। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের পাসনিতে মার্কিন বিনিয়োগকারীদের মাধ্যমে একটি টার্মিনাল নির্মাণ ও খনিজ খাতে প্রবেশাধিকার দেওয়ার পরিকল্পনা হয়েছে। এতে বিশ্বের সবচেয়ে সংবেদনশীল অংশগুলির মধ্যে একটিতে পা রাখার সুযোগ পেতে পারে ওয়াশিংটন। পাসনি ইরান থেকে 100 মাইল ও চীন সমর্থিত গোয়াদার বন্দর থেকে মাত্র 70 মাইল দূরে। এর আগে সেপ্টেম্বরে মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এই পরিকল্পনা সামনে আসে। যদিও ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানান, এই প্রস্তাব নিয়ে আলোচনা করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। পাকিস্তানের এই উদ্যোগে ভারতকে অস্বস্তিতে ফেলার একটি কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। খাগড়াছড়ি সহিংসতায় পাশের দেশের ইন্ধন থাকার অভিযোগ করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এর প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, অন্যের ঘাড়ে দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। সম্প্রতি এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করছি। আপনারা জানেন এবং আমরা বিভিন্ন সময় এটা নিয়ে কথা বলেছি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে অক্ষম। তাদের উচিত আত্মানুসন্ধান করে পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের তদন্ত করা। সৌদি আরব ও পাকিস্তানের সামরিক চুক্তিটি বিস্তৃত হয়ে পশ্চিমাদের ন্যাটোর মতো শক্তিশালী জোটে পরিণত হবে, এমন আশা প্রকাশ করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, সৌদির সঙ্গে চুক্তি গুরুত্বপূর্ণ এবং অন্যান্য আরব ও মুসলিম দেশও পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি আরও বলেন, আল্লাহ চাইলে পাকিস্তান 57 মুসলিম দেশকে নেতৃত্ব দেবে। ইসহাক দারের মতে, চুক্তিটি থাকলে গত মে মাসে ভারতের হামলাকে সৌদির উপর হামলা হিসেবে গণ্য করা যেত। এদিকে গত 17 সেপ্টেম্বর সৌদির রাজধানী রিয়াদে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঐতিহাসিক সামরিক চুক্তিতে স্বাক্ষর করেন। এতে বলা হয়, এই দুই দেশের উপর অন্য কোনো দেশ যদি হামলা চালায় তাহলে এটি উভয়ের উপর হামলা হিসেবে বিবেচিত হবে। জার্মানির আকাশে একাধিক অজ্ঞাত ড্রোনের উপস্থিতির কারণে মিউনিক বিমানবন্দর গত 24 ঘণ্টায় দ্বিতীয়বার বন্ধ করা হয়েছে, যার ফলে প্রায় 6000 যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর আগে 2 অক্টোবরও মিউনিকে কমপক্ষে 17টি ফ্লাইট বাতিল করা হয়। ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময় বারবার ড্রোন দেখা গেছে। এর মধ্যে বেলজিয়ামে 15টি ড্রোন তদন্তাধীন, যা জার্মান সীমান্তের কাছে সামরিক স্থাপনার উপরেও উড়েছে। এর আগে প্রায় 20টি রুশ ড্রোন পোল্যান্ডে প্রবেশ করে এবং রাশিয়ান MiG-31 জেট এস্তোনিয়ান আকাশসীমায় প্রবেশ করেছে। বিমানবন্দর এবং সামরিক আকাশসীমার কাছে অজ্ঞাত ড্রোন দেখা যাওয়ার পরে কোপেনহেগেন এবং অসলো বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে ভারতের মদতপুষ্ট গোষ্ঠীর অন্তত 14 জন সদস্যকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পাশাপাশি অভিযানের সময় আরও 20 জন আহত হয়েছেন বলেও জানায় স্থানীয়রা। এর কিছুদিন আগেই বেলুচিস্তানের শেরানি জেলায় আইওবি পরিচালিত অভিযানে 7 জন ভারতপন্থী সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানায় আইএসপিআর। এদিকে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের সহিংসতা 46% বৃদ্ধি পেয়েছে। এ সময় 329টি সহিংস ঘটনায় 901 জন নিহত হয়েছেন, যার মধ্যে 516 জন সন্ত্রাসী, 219 জন সাধারণ নাগরিক এবং 166 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। 2017 সালের শেষের দিকে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে 89টি মৃতদেহ কিনে ইসরায়েলি বাহিনীকে ট্রমা অস্ত্র পাচারের প্রশিক্ষণ দিয়েছে মার্কিন নৌবাহিনী। এর বিনিময় খরচ হয়েছে $8,60,000। এর মধ্যে 32টি মৃতদেহ লস অ্যাঞ্জেলেস জেনারেল মেডিকেল সেন্টারে ব্যবহার করা হয়েছে। মৃতদেহ কেনাবেচার এই খবর দিয়ে ইউএসসি অ্যানেনবার্গ মিডিয়া জানায় বিশ্ববিদ্যালয়টির সঙ্গে মার্কিন নৌবাহিনীর একটি চুক্তি এখনও চলমান রয়েছে। ইউএসসির এক চিকিৎসক বলেন, নৌবাহিনীর অবকাঠামোগত পরিকল্পনা বা উন্নয়ন কিংবা মানুষের জীবন বাঁচানোর জন্য এই মৃতদেহ কেনাবেচা করা হয়নি, করা হয়েছে ট্রমার প্রতি অসংবেদনশীল হওয়ার জন্য। স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা এ নিয়ে নৈতিক উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরিবারদের অবগতির প্রশ্ন তুলেছেন। তবে ইউএসসি বলছে নিয়ম মেনেই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিউনিশিয়ার সিদি বুসাইদ বন্দরে নোঙ্গর করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 2টি জাহাজে ড্রোন হামলার অনুমোদন দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন তথ্য জানালেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। তারা জানান ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন ছেড়ে জাহাজ দুটির উপর দাহ্য পদার্থ নিক্ষেপ করে। এতে জাহাজে আগুন ধরে যায়। গত 8 এবং 9 সেপ্টেম্বর আলাদাভাবে সংগঠিত এ হামলায় একটি পর্তুগিজ পতাকাবাহী জাহাজ এবং একটি ব্রিটিশ পতাকাবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়, তবে এতে কেউ নিহত বা আহত হননি। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও সশস্ত্র সংঘাতের আইনে বেসামরিক জনগণ বা তাদের সম্পদের বিরুদ্ধে দাহ্য অস্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ইতিহাস গড়ে প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান। সম্প্রতি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি সানা তাকাইচিকে দলের প্রধান নির্বাচিত করেছে, যা তাকে প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে নিচ্ছে। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে ক্ষুব্ধ জনসাধারণের আস্থা পুনরুদ্ধার করতে 64 বছর বয়সী তাকাইচিকে নির্বাচিত করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আগামী 15 অক্টোবর সংসদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। ওই ভোটে শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হতে পারেন সানা তাকাইচি। তাকাইচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বিনিয়োগ চুক্তি পুনরায় প্রতিষ্ঠিত করার সম্ভাবনা বাড়িয়েছেন, যা জাপানি করদাতা সমর্থিত বিনিয়োগের বিনিময়ে শাস্তিমূলক শুল্ক কমিয়েছে। ফিলিস্তিনের জন্য ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের অভিযাত্রীদের ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে ইসরায়েলে। দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গিভর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, অভিযাত্রীদের তাদের দেশে ফেরত পাঠানোর পরিবর্তে ইসরায়েলের কারাগারে রাখা উচিত। তিনি মনে করেন এতে তারা সন্ত্রাসীদের পরিবেশে অভ্যস্ত হয়ে যাবে এবং পুনরায় ফিরে আসার চেষ্টা করবে না। মিশনটি 31 আগস্ট স্পেন থেকে শুরু হয়েছিল, যার লক্ষ্য ছিল গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকায় খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া। এতে 44টি দেশের প্রায় 500 নাগরিক অংশগ্রহণ করেন, যার মধ্যে ছিলেন গ্রেটা থুনবার্গ ও ম্যান্ডেলা পরিবারের সদস্যরা। গাজার কাছে আসার পর ইসরায়েলের নৌবাহিনী সব নৌযান আটক করে অভিযাত্রীদের আশদোদ বন্দরে নিয়ে যায়, যেখানে তারা এখনও অবস্থান করছেন। ইরানের আকস্মিক হামলার আশঙ্কায় আশ্রয় কেন্দ্রের কাছে থাকতে চান ইসরায়েলের বিরোধী দলীয় এমপি আভিগাদার লাইবারম্যান। তিনি সতর্ক করে বলেন, যারা ভাবছে ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়েছে তারা ভুল করছেন। লাইবারম্যানের মতে ইরান পারমাণবিক স্থাপনাগুলোতে কাজ চালাচ্ছে এবং আসন্ন সুকুত উৎসবের সময় হামলা করতে পারে। তার দাবি, হামলার আশঙ্কা যারা আমলে নেবে না তারা ভুল করবেন। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ড জানায়, আশ্রয় কেন্দ্রের কাছে থাকার কোনো নির্দেশনা এখনও নেই। এদিকে লাইবারম্যানের বক্তব্যকে কিছু প্রতিরক্ষা কর্মকর্তা দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করছেন। সুকুত উৎসব 6 অক্টোবর থেকে শুরু হয়ে 7 দিন চলবে। এর জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও হামলার কোনো সম্ভাবনা নেই বলে জানান ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা। আর্কটিক মহাসাগরের বরফাচ্ছন্ন পরিবেশে ইতিহাস গড়ল চীন। চিয়াওলং সাবমার্সিবল ব্যবহার করে বরফের নিচে প্রথম মানব অভিযান সফলভাবে সম্পন্ন করেছে তাদের বিজ্ঞানীরা। অভিযানে সহায়তা দিয়েছে মাদারশিপ শেনহাই 1 ও আইস ব্রেকার শুয়েলং 2। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে গভীর সমুদ্রে বিস্তৃত জীববৈচিত্র্য ও আকার ঘনত্বে বৈচিত্র্য রয়েছে। বিজ্ঞানীদের মতে এসব তথ্য মেরু অঞ্চলের জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বুঝতে সহায়ক হবে। চীনের জাতীয় গভীর সমুদ্র কেন্দ্র জানায়, আর্কটিকের তলদেশে অভিযানে যাওয়া অনেক বড় চ্যালেঞ্জ, কেননা বরফ, কুয়াশা, ঢেউ ও প্রবল শীত প্রতিটি ধাপকে কঠিন করে তোলে। এই অভিযানের মধ্য দিয়ে চীন এখন সমুদ্রের সব অঞ্চলে অনুসন্ধানের সক্ষমতা অর্জন করল।
ভেনেজুয়েলার উপকূলের কাছে ক্যারিবীয় সাগরে একটি নৌকায় আবারও মার্কিন সামরিক হামলায় 4 জন নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথ এটিকে মাদক চক্রের বিরুদ্ধে সশস্ত্র সংঘাতের অংশ হিসেবে উল্লেখ করে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে। হামলায় নিহতরা কারা বা কোন সংগঠনের সঙ্গে যুক্ত তা জানানো হয়নি। সেপ্টেম্বর থেকে এটি ভেনেজুয়েলার উপকূলে চতুর্থ মার্কিন হামলা। এ সময় উপকূল থেকে মাত্র 75 কিলোমিটার দূরে 5টি মার্কিন F-35 যুদ্ধবিমানও উড়েছে। যুক্তরাষ্ট্র মাদক নির্মূলের জন্য এসব পদক্ষেপ নিচ্ছে, অন্যদিকে উপকূলে রণতরী মোতায়েন ও টহল জোরদার করেছে ভেনেজুয়েলা।